हेलो फ्रेंड, वेलकम टू आवर यूट्यूब मेडिसिन चैनल नासिम हेल्थ केयर। আমি নাসিম আপনাদের সকলকে আমার মেডিসিন চ্যানেলে স্বাগত জানাই। জীবনে চলার পথে আমরা সকলেই মেডিসিনের উপর নির্ভরশীল। আমরা সকলে ডাক্তারবাবুর কাছে যাই আর নিজের সমস্যার কথা বলি, তখন ডাক্তারবাবু আমাদের ট্রিটমেন্ট করে 5-7 রকমের মেডিসিন প্রেসক্রাইব করে দেন, কিন্তু পরে বাড়িতে এসে বুঝতে পারে না কোন মেডিসিনটি কী কাজের জন্য। যদি মেডিসিন সম্বন্ধে সঠিক তথ্য পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না, কারণ আমার প্রত্যেকটি ভিডিও মেডিসিনের উপর করা হয়ে থাকে। তো ফ্রেন্ড, আজকে আমাদের আলোচনার বিষয় হবে ডক্সিসাইক্লিন ক্যাপসুল সম্বন্ধে। এই ডক্সিসাইক্লিন ক্যাপসুলটির কাজ, বেনিফিট, ব্র্যান্ডম কম্পোজিট, সাইড ইফেক্ট ইত্যাদি আলোচনা করব এই ভিডিওতে। তো ফ্রেন্ড, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, কারণ যে কোনো মেডিসিনের বেনিফিটের সাথে সাথে সাইড ইফেক্ট সম্বন্ধে জানা অত্যন্ত জরুরি। ডক্সিসাইক্লিন ক্যাপসুল একটি ব্যাকটেরিয়া প্রোটিন তৈরি থেকে বাধা দেয় এবং তাই ব্যাকটেরিয়া বৃদ্ধিকে প্রতিরোধ করে। এটি ব্যাকটেরিয়াল ইনফেকশনের চিকিৎসা করতে ব্যবহৃত করা হয়, যেমন যৌন সংক্রমণ, রোগতন্ত্রের সংক্রমণ, শ্বাসযন্ত্রের সংক্রমণ, ত্বক সংক্রমণ, চোখের সংক্রমণ, মূত্রনালীর সংক্রমণ এবং অন্যান্য গুরুতর ব্রণ চিকিৎসার ক্ষেত্রেও এই ডক্সিসাইক্লিন ক্যাপসুলটি ব্যবহৃত হয়। এছাড়াও ম্যালেরিয়া রোধ করার জন্য সংশ্লেষ থেরাপির অংশ হিসাবেই এই ড্রাগটি ব্যবহার করা যেতে পারে। এই তো হলো এর কাজের আলোচনা। এবার আমরা জানব এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলির সম্বন্ধে, যেমন ডায়রিয়া, লাল ফুসকুড়ি, বমি বমি ভাব, বমি, ত্বকের অ্যালার্জি, অল্প বয়সী বা গর্ভবতী মহিলারা যেমন দাঁত ও হাড়ের বিকাশের সাথে স্থায়ী সমস্যা হতে পারে। এবার জানব এর ডোজের সম্বন্ধে। এটি সাধারণত দিনে 1 বার বা 2 বার খাবার 1 ঘন্টা পরে সেবন করা যেতে পারে। তবে আপনাদের সকলের উদ্দেশ্যে বলে থাকি, এই ভিডিওতে উপাদানগুলির উপর ভিত্তি করেই বলা হয়েছে বা আলোচনা করা হয়েছে। এই ওষুধটি ব্যবহার একজন রোগীর শারীরিক অবস্থা অনুযায়ী পৃথক হতে পারে, তাই এই ওষুধটি ব্যবহারের আগে আপনি আপনার মেডিসিন স্পেশালিস্টের কাছ থেকে পরামর্শ নিয়ে তবেই সেবন করবেন। তো ফ্রেন্ড, আজকের ভিডিওটি এখান থেকেই। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই।